মাদক বিক্রির প্রতিবাদ করায় নৈহাটিতে প্রতিবাদীদের ওপর হামলা, জখম 2। মাদক বিক্রির প্রতিবাদ করায় দুষ্কৃতী হামলা নৈহাটি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কারিগরপাড়ায়। ঘটনায় আক্রান্ত 2 প্রতিবাদী। সোমবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরে কারিগরপাড়ায় রমরমিয়ে বিক্রি হচ্ছে হেরোইন। অথচ উদাসীন প্রশাসন। অভিযোগ, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় সোমবার রাতে রাস্তার মোড়ে প্রতিবাদী যুবক আব্দুল কাদিরকে বেধড়ক পেটায় মাদক বিক্রেতাদের দলবল। পিস্তলের বার দিয়ে কাদিরের মাথায় আঘাত করা হয়। এমনকি কাদিরের মোটর বাইক বড় ড্রেনে ফেলে দেওয়া হয়। কাদিরের অভিযোগ, মারধরের পাশাপাশি ওরা বাড়িতে ভাঙচুর চালায়। অপরদিকে শেখ কুতুবুদ্দিন কাদিরকে বাঁচাতে এলে তার বা হাতের তালুতে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা। এই ঘটনা নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূল প্রার্থীর বিধানসভা কেন্দ্র নৈহাটিতে মাদক বিক্রির রমরমা কারবার চলে। পুলিশ আর শাসক দলের নেতাদের মধ্যেই এখানে মাদক বিক্রির রমরমা। তার কথায়, এখানে মাদক বিক্রির অর্থে তৃণমূল ফান্ড তৈরি হয়। প্রতিবাদ করলে কপালে জোটে দুষ্কৃতীদের মার। তার অভিযোগ, পুলিশ মাদক বিক্রেতাদের না ধরে উল্টে প্রতিবাদীদের পাকড়াও করে মিথ্যা কেস দেয়। মেশিন বার দিয়ে মাথা মেরেছিল। সব হিরোইনের পয়সা খাচ্ছে এরা, এদের পুরো গ্রুপ হিরোইনের পয়সা খাচ্ছে। এই বাড়িওয়ালায় বুড়ি মানুষ ওই দোকান চালিয়ে খাচ্ছে, যখন তখন ওরা ইয়াত আছে পুরো চুর ভাঙ করে ওরা বলেছে টান্ডব মাচাবো, বমগুলি দেখাচ্ছে। हमार बाड़ी घर बूढ़ा आदमी कहा जाए, एक 5 ইচ্ছা করছে দেশ বিরোধী কাজ করে, যেমন দেশ বিরোধী জঙ্গি সংগঠন কেন ভীষপুর, নৈহাটি, ব্যারাকপুর, টিটাগড় সব থানায় আমি কাজ করি। আমি হেরোইনের ব্যবসার জন্য আমি সব বন্ধ করাই। তা আমি যখন বন্ধ করেছি, ফির ওর 2টো বন্ধুকে 3 বছর আগে কেস খাইয়েছি। তো বারবার যখন সিপি সাহেব 15 দিন আগে 20 দিন আগে রেড মেরেছে, তো বলে তুই রেড মেরেছিস। মুসলিমা বলছে তুই রেড মেরেছিস। আর মুসলিমা আছে যে বিক্রি করছে, এদের ভনুকে, সুরজকে আর এদের পুরো গ্রুপকে মায়না দেয় 20,000 টাকা করে। কালকে আমি এই ভনুকে আর সুরজকে আর এদের পুরো গ্রুপকে এরা হেরোইনের পয়সা মাইনা নিচ্ছে। আমি এদিকে আসছি, তো আমার গাড়িটা আটকিয়ে আমাকে অনেক মেরেছে। 20 জন ছিল, আমি একা কী করবো, মেরেছে মারধর করে। সোনার চাইন ছিল, সোনার চাইনটা নিয়ে নিয়েছে। 10,000 টাকা ছিল, মোবাইলটাও নিয়েছিল। আর গাড়িটা নিয়ে বড় ড্রেনে, ওই আবু কলমের যে ড্রেনটা আছে বড় ড্রেনটা, হেরোইনটা বিক্রি 4 জন করে। মুসলিমা করছে, রজনী করছে, মৌরি করছে, চন্দন করছে, চন্দনের বউ আর চন্দনের শালা করছে। আমি তো অনেকবার সবাই কেস খেয়েছি। এখন তো নতুন সব অফিসার আছে, সব অফিসার ভালো আছে, অফিসার রেড মারছে। আমি অফিসার সাথে কাজ করছি, তো এরা বলছে তুই কেন টিম রেড মারাচ্ছিস, এসব ছেড়ে দে। এই জন্য কালকে সব গ্রুপ মিলে আমাকে মেরেছে, সব মাইনা খাচ্ছে হেরোইনের পয়সা। অনেক মারধর করেছে, পুরো পয়সা করি সব নিয়ে নিয়েছে। 3 নম্বর ওয়ার্ডে সব এই হেরোইনের ব্যবসা হচ্ছে। পুরো বাম্পার সিপি সাহেব রেড মেরেছিল। ওদের পুরো বড় গ্রুপ, কোনো কাজ করে না। সবার বাড়ি 2তলা বিল্ডিং আছে, 1তলা বিল্ডিং আছে, একটাও ছেলে কাজ করে না। আমি একা কি করবো? রাত্রে কি করে যা পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, পুলিশটা এসে গাড়িটা বার করে আমার হ্যান্ডেলে দিয়েছে, আমার মায়ের হাতে। পুরো গাড়িটা চুর করেছে। এত এদের পাওয়ার হয়ে গেছে না, হেরোইনের পয়সা খেয়ে সবাইকে মারধর করছে। প্রতিবাদ করছেন বলেই হ্যাঁ, আমি তো প্রতিবাদ অনেকবার করেছি, 3 বছর আগে করেছি। এই যা রেটও মারছে, তো আমাকে বলছে তুই কেন বলছিস, তুই বলিস না। পাড়ার লোক বলছে না তুই কে আছিস বলতে জন্য। এই জন্য কালকে আমাকে মারধর করেছে, এই হেরোইনের জন্য। আপনার নাম? আমার নাম আছে আব্দুল কাদির। প্রতিবাদ করেছে, মারধর করেছে, বন্দুকের বাট দিয়ে মাইক ফেলে। তার মানে আমার কথাটা প্রুভ হচ্ছে তো। আমি যে বারবার বলি, পার্থ ভৌমিক যে নৈহাটি বিধায়ক আছেন, তার তত্ত্বাবধানে এখানে সমস্ত হিরোইন, ড্রাগস, যত 2 নম্বরই তোলাবাজি সব ওনার আন্ডারে হয়। উনি গুন্ডারাজ খতম করার জন্য স্লোগান দিচ্ছে। আর গুন্ডারাজ, হিরোইন কারা বিক্রি করে, ভদ্রলোক না গুন্ডা? হিরোইন ওনার বিধানসভা, ওনার ওয়ার্ডেই বিক্রি হয়। ওনার বিধানসভাতে যে ওয়ার্ড পড়ে 3 নম্বর ওয়ার্ড, সেখানে ওখানকার মানুষ যখন প্রতিবাদ করছে তখন তাকে মারধর করা হচ্ছে। আর তাদেরকে কে শেল্টার দিচ্ছে? তাদেরকে শেল্টার দিচ্ছে পার্থ ভৌমিক। সেই পার্থ ভৌমিক লোকের কাছে ভালো সাজছে,
আবার সেই হিরোইন বিক্রেতাদেরকে তাদের পুলিশ মদত করছে। এটা তো আমি আগে থেকেই বলছি, আস্তে আস্তে সবটা প্রমাণ হচ্ছে। প্রশাসনটা কার আছে? প্রশাসন তো তৃণমূলে, মন্ত্রী আছে পার্থভূমি, তার মানে সম্পূর্ণ দায়িত্ব তো ওর। ওই এলাকার সমস্ত 2 নম্বরই কাজগুলোকে প্রোৎসাহন দেয়। পুলিশ বললে পুলিশকে ট্রান্সফার করে দেওয়ার ভয় দেখায়, আর পুলিশের সুযোগ পেলে তো পুলিশ যখন পলিটিক্যাল প্রেসার না থাকলে তখন নিজে রোজগার করে। তো এখানে হিরোইন বিক্রি এটা তৃণমূলের একটা বড় কি বলা যায় ফান্ড তৈরি করার একটা রাস্তা। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে ক্রিমিনালরা গুন্ডারা মারবে আর পুলিশ তাকে ফলস মামলায় দিয়ে দেবে। যারা বিক্রি করে তারা কজন এনডিপিএস কেস খায় আপনি বলুন? যারা বিক্রি করে তারা এনডিপিএস কেস খায় না। আর ভারতীয় জনতা পার্টি কোনো কর্মী হলে তাকে ধরে এনডিপিএস কেস দিয়ে দেয়। কবার বলবো প্রশাসন ব্যর্থ? সারা বাংলার মানুষ যার বলছে প্রশাসন বলে কিছু নেই। আপনি কি নতুন আছেন যে জানতে পারছেন কি প্রশাসন কিছু নেই? এই আপনি তৃণমূলে মিছিলে ছবি তুলে দেখুন, তৃণমূলে মিছিলে এরা 50 জনই হাঁটে। যুব সমাজ নিয়ে তৃণমূল চিন্তা ভাবনা করে না। যুব সমাজের একজন নেতা আছেন অভিষেক ব্যানার্জি, তার নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করে।